হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম মালয়েশিয়ার পাম বাগানে। তো আজকে আমার ইন্দোনেশিয়ান বন্ধু ফল কাটছে। এই যে গাছে ফল, আর ইন্দোনেশিয়া বন্ধু আছেন নিচে। এই গাছটা মোটামুটি 35 থেকে 40 ফুট। আজকে আমাদের এই বাগানে কোনো বাতাস হচ্ছে না, মানে এত পরিমাণ গরম। এই কারণে আমার ইন্দোনেশিয়ান বন্ধু আহ, খালি গায়ে ফল কাটতেছে। দেখেন, কোনো বাতাস নাই আজকে এই বাগানে, পর্যাপ্ত পরিমাণ গরম। আমার ইন্দোনেশিয়ান বন্ধু খুবই পরিশ্রম করতেছে। যতই গরম হোক ফল কাটতে হবে, কারণ ফল না কাটলে সে বেতন পাবে না। সে কন্ট্রাক্টে কাজ করে, আর আমরা হচ্ছে বেসিকে কাজ করি। এই যে ফল দেখেন, গাছে গাছে অনেক ফল আছে। রোদটা বেশি, এই কারণে হয়তো ভালো বুঝতে পারছেন না। গাছে অনেক ফল আছে। তো আমার ইন্দোনেশিয়ান বন্ধু প্রতিদিন ফল কাটে, আমি আর আমার ইন্দোনেশিয়ান বন্ধু কাজ করি সাথে। আর ইন্দোনেশিয়া বন্ধু চালাতো ভাই আছে পেন্ডে, ও আজকে আসে নাই। তো আমরা দুজনে কাজ করতেছি এই বাগানে। এই বাগানটা বিশাল বড়। এই বাগানের নাম হচ্ছে পিঞ্জিরা। এটা হচ্ছে মালাক্কা জেলায় অবস্থিত। আর এই বাগানটা মোটামুটি 110 একর জায়গা, অনেক বিশাল জায়গা। এই বাগানটা ঘুরে আপনার দেখায় শেষ করতে পারবো না, অনেক বিশাল বাগানটা। আমরা এক সাইডে আছি। এই বাগানে মোটামুটি 7-8 দিন থেকে কাজ করতেছি, আরও 3 দিন কাজ হবে। বিশাল বিশাল বাগান আছে সব আমার বসের। আমার বস অনেক ভালো মানুষ। আমরা প্রতিনিয়ত এরকম করে কাজ করি। সব দিন হয়তো পাম বাগানে কাজ থাকে না, অনেক দিন চলে যায় সাহেবের কাজ করার জন্য। সাহেবের মানে সবজি ক্ষেত। মানে যেদিন আমার ইন্দোনেশিয়া বন্ধু ছুটি থাকে বা অসুস্থ থাকে বা লরির ড্রাইভার কাজে আসে না, সেদিন আমরা সাহেবতে কাজ করি। মানে সবজি ক্ষেতে মরিচ ক্ষেত বা লাউয়ের বাগান বা লেবু বাগান বা আম বাগান, কাঁঠাল বাগান, অনেক বাগান আছে, সেসব জায়গায় কাজ করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীর জন্য। আসসালামু আলাইকুম।